বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এখানে এসেছি, একটি মানববন্ধন দেখতে পাচ্ছি। অত্র এলাকার মানুষ অত্র এলাকার রাস্তার সমস্যা নিয়ে এখানে একটি মানববন্ধনের আয়োজন করেছেন। তাদের এই আয়োজন অত্যন্ত সত্য, কারণ আমি নিজেও দেখতে পাচ্ছি এদিকে বড় গাড়ি চলাফেরা করলে অত্র এই এলাকাটি একটি আবাসিক এলাকা। এখানে জালুপাড়া, চাঁদনীঘাট, বার্তকলা, কদমতলী এবং সুরমা নদীর পাড়। এই জন্য এই রাস্তার উপর দিয়ে যদি বাড়ি যানবাহন চলাফেরা করে তাহলে এই রাস্তা বিলীন হতে পারে সুরমার মধ্যে। এটা স্বাভাবিক। এখানে অসংখ্য লোক বাস করেন, ভালো লোক বাস করেন। তাদের ভালোর জন্য, সুবিধার জন্য এটা দেখার দায়িত্ব প্রথমে হলো সিলেট সিটি কর্পোরেশনের, পরবর্তীতে আমাদের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের। তিনি 1 নম্বর এই এক আসনের এমপি এবং মন্ত্রী, কাজেই এটা তারও একটা দায়িত্ব আছে। এবং আমি বলবো আমাদের অত্র এলাকার বাইরে এখানে যারা জালুপাড়া, চাঁদনীঘাট, বার্তকলা বা কদমতলী সবাই মিলে যদি আগামীতে যখন খন্দকার আব্দুল মুক্তাদির মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী সিলেট আসবেন, সার্কিট হাউসে যদি আপনারা আসেন, আমিও আপনাদের সাথে থাকবো। ওনাকে বলবো উনি যেন এটার ব্যবস্থা নেয় এবং সিটি যেন তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে দেয়। এদিক দিয়ে যাতে কোনো অবস্থাতেই বাড়ি যানবাহন চলাফেরা করতে না পারে, সেই জন্য প্রশাসনকে বলে দেওয়া দরকার, জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার সবাইকে, যাতে এদিকে বাড়ি যানবাহন চলাফেরা করবে না, যেদিকে রাস্তা সেদিকে তারা যাবে, এটা করবে না। এবং এদিকে বাড়ি যানবাহন চলাফেরা করে এই এলাকার মানুষের ক্ষতি করা, সমস্যা সৃষ্টি করা, এটা কেউ মেনে নেবে না। শুধু ওরা না, সমগ্র সিলেটবাসী এটা মেনে নেবে না। আমরা তাদের সাথে থাকবো, তাদের সাথে আন্দোলনে সংগ্রামে আমরা সবার আগে থাকবো এবং তাদের দাবি অনতিবিলম্বে পূরণ করতে হবে, অন্যথায় এইদিকে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সবাইকে বলবো যে আমরা যার যার অনুযায়ী আমরা কাজ করবো। আর আগামীতে মন্ত্রী মহোদয় আসলে মন্ত্রী মহোদয়ের কাছে আসবেন, আমি সেখানে থাকবো, বলে দেবো। আর ফুটপাথ যেগুলো আছে আপনাদের, এই ফুটপাথগুলারই আপনারা পরিষ্কার করেন, খালি করেন, তাহলে চলাফেরা করতে আরো সুবিধা হবে, ভালো হবে। আচ্ছা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সবাইকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।